বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা কাটলেটের রেসিপি শেখাবো। দারুণ সুস্বাদু। সন্ধেবেলায় যদি এই রকম ঘরোয়া কিছু জিনিস দিয়ে কাটলেট বানানো যায়, সত্যি জমে যাবে। খেতে তো অসাধারণ হয়েছিল, দেখতে দেখেছো তো, দারুণ হয়েছে। একটু পেঁয়াজ শসা কুচির সাথে কাসুন্দির সাথে একদম সন্ধেটা জমে উঠবে এই কাটলেটের সাথে। চলো কি দিয়ে কি বানিয়েছি দেখে নেওয়া যায়। কি কি জিনিস নিয়েছি চলো শুরু করি। আমাদের বাঙালিদের ঘরে এই দেখো চিড়েটা কিন্তু থাকে। এখন চিড়ে মানে আম চিড়েটা খাওয়ার সময় খুবই, কিন্তু অনেক সময় কি হয় চিড়ে পড়ে থাকে, মানে বাচ্চারা সব সময় খেতে চায় না। তাই আমরা তো অনেকেই আম দিয়ে চিড়ে দিয়ে মেখে বেশ দই টই দিয়ে ভালোই লাগে, কিন্তু বাচ্চারা সব সময় ভালোবাসে না। তাই সেই চিড়েটা পড়ে থাকলে তোমরা কিন্তু এইভাবে কাটলেট করতে পারো। অবশ্যই মোটা চিড়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে জল ফেলে দিয়ে, মানে ওপর থেকে যে নোংরাগুলো ভেসে উঠবে, তারপরে ধানগুলো ভেসে উঠবে, সেইগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে সেটাকে একটু অল্প সামান্য ডুবো জল, মানে চিড়েটা ডুবে থাকবে সেই রকম জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। দেখো আমি জল ফেলে দিয়েছি, আর দেখো এই দেখো চিড়েটা সামান্য ডুবে রয়েছে, তার ওপরে একটু জল রয়েছে, এইরকম অবস্থায় আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এইখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা কুচি করে নেব। আর এখানে কাঁচা বাদাম নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। যদি ভাজা বাদাম থাকে তাহলেও হবে, আমি কাঁচা বাদামটাই ভেজে নিয়েছি। আর এখানে একটু জিরে আর একটু ধনে একটু ভেজে নিচ্ছি। আর কাঁচা বাদামগুলো খোলা ছাড়িয়ে একটু ওই মানে ভাঙা করে নিয়েছি। একটু ভাঙা করে দিলে ভালো লাগবে, যখন অল্প অল্প মুখে পড়বে ভালো লাগবে। আর একটা আলু সেদ্ধ নিয়েছি, খোলা ছাড়িয়ে নিলাম সেদ্ধ আলু, মানে খোলা শুদ্ধই সেদ্ধ করেছি। আর আলুটাকে গ্রেট করে নিলাম, একটু স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি। এগুলো সামান্য কাজ, সেই জন্যে একটু স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি। আর এখানে চিড়েটা দিয়ে দিলাম, যেটা ভেজানো চিড়ে ছিল। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, জল কিন্তু নেই। পরিমাণটা যদি ঠিক রাখো তাহলে ঠিকঠাক করতে পারবে। আর এইখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা চপার মেশিনে একদম ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর জিরে আর ধনে যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাদাম যেটাকে গুঁড়ো করলাম, মানে ভেঙে রাখলাম, সেটা দিয়েছি। আর অবশ্যই তো স্বাদ অনুসারে লবণ দিতেই হবে। একদম দেখো ঘরোয়া জিনিস তো, ঘরোয়াতেই থাকে, কিন্তু আমাদের ঘরে এক্সট্রা কিন্তু কোনো জিনিসই আমি দিইনি। ভালো করে এরপরে সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে দেখো মাখতে একদম টাইট একটা আটা মাখার মতন ডো হয়ে যাবে। হ্যাঁ, একেবারে আটা মাখার মতন শুকনো হবে না, একটু নরম থাকবে। দেখে বুঝতেই পারছো আমি হাতটা ধুয়ে পরিষ্কার করিনি, মানে যেটাই মাখছিলাম সেই অবস্থায় আমি হাতটা দেখাচ্ছি। দেখো খুব বেশি কিন্তু হাতের মধ্যে লেগে নিই। তারপরে একটা এরকম করে আমি কাটলেটের একটা শেপ দিয়ে নিচ্ছি, সুন্দর করে চ্যাপটা করে। তোমরা গোলও করতে পারো, যে যেরকম ইচ্ছা সাইজে ধরনে তোমরা করে নিতে পারো। এরকম করে সুন্দর করে, আমার এরকম দেখতে ভালো লাগছে তাই। আর এখানে বিস্কুটের গুঁড়ো, আমি বিস্কুটের গুঁড়ো না কর্নফ্লেক্সের গুঁড়ো নিয়েছি, তোমরা বিস্কুটের গুঁড়োও নিতে পারো। যেন আমি বলেইছি কর্নফ্লেক্স রেখে দিই, গুঁড়ো করে নিতে সুবিধা হয়। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি খুব সামান্য, আর জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। একটু অবশ্যই লবণ দিয়ে নেবো, না হলে স্বাদটা তো থাকবে না। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আর ওখানে কর্নফ্লাওয়ারগুলো আগে কাটলেটগুলোই ভালো করে মাখিয়ে নিয়েছি।
গুঁড়োগুলো, তারপরে কর্নফ্লাওয়ার গোলাটার মধ্যে দিয়ে তারপরে আবার এই কর্নফ্লেক্সের গুঁড়োগুলো রেখে দিয়েছি। অবশ্যই তোমরা বিস্কুটের গুঁড়োই ইউজ করতে পারো, সেরকম কিছু ব্যাপার নেই। প্রত্যেকটা এইভাবেই ডবল কোট করে নেব সুন্দর করে। আগে একবার করে ওই শুধু শুকনো লাগিয়েছি, শুকনোটা তারপরে এরকম করে ভিজিয়ে তারপরে লাগিয়েছি। বেশ সুন্দর না, বেশ এরকম করে রেখে দেবো। আর যদি রিওয়াশে দেখতে চাও, মানে মানে উল্টো পথে, দেখো উল্টো পথে কিন্তু এইভাবে করেছি। আগে এর মধ্যে ডুবেছিলাম, তারপরে ওর মধ্যে দিয়েছিলাম, তাই ওখান থেকে উঠে এলো, এর মধ্যে চলে গিয়ে আবার এখানে রেখে দিচ্ছি। তারপরে এইখান থেকে নিয়ে এখানে যে গুঁড়োগুলো লাগিয়েছিলাম, মানে যখন গড়ে রেখেছিলাম চিড়ের কাটলেটটা, তখনই এইটার মধ্যে কিন্তু আগে শুকনো গুঁড়োগুলো লাগিয়েছিলাম। সেই জন্যে একটু ইন্টারেস্টিং করার জন্যে এইরকম একটু রিওয়াশে দেখিয়ে দিলাম। জানি না তোমাদের ভালো লাগলো কি। চলো এখানটা ভালো করে দেখো, সবগুলো আমার গড়া হয়ে গেছে। মানে আগে থেকে পুরোটা তৈরি করে নিলে কি হবে, ভাজতে সুবিধা হবে। এখানে সাদা তেল গরম করে নিয়েছি, একটু ফেনা রয়েছে, একটু গরম হবে। একটু গরম হলে আমি তেলটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু সন্ধেবেলা স্ন্যাক্স, সেই জন্য রাত্রিরেই ভিডিওটা হয়েছে। আর জানো এখন রাত্রিরেই ভিডিওটা শ্যুট হচ্ছে, সেই জন্যেই একটু হয়তো তোমাদের রঙটা মানে দেখতে একটু মানে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। রাত্রিরে যেরকম ফোনে ভিডিওটা আসে সেই রকমই করেছি। চলো একটা একটা করে কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ডুবো নয় আর খুব বেশি কমও নয়, তেলে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো, সুন্দর করে লাল করে ভেজে নেবো। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল, বারবার বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন তো আমাদের বাড়িতে মোটামুটি চিড়ে আসবেই, আর বাঙালি ঘরে নানা পৌষ পার্বণে আমাদের চিড়ে টিড়ে খাওয়া হয়, পর্ব থাকে, চিড়ে থাকে, চিড়ে আলু এই সামান্য সামান্য জিনিস দিয়ে কিন্তু সন্ধেবেলা কাটলেটটা কিন্তু মানে বানালে জমে যাবে চায়ের সাথে। মানে বিকেলের টিফিন বলো আর সন্ধ্যের টিফিন বলো, চায়ের সাথে জমে যাওয়ার মতন একটা টিফিন। অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলেই বুঝতে পারবে যে এটা কতটা সুস্বাদু হয়েছিল। ট্রাই না করলে তো বুঝতে পারবে না। আর এতক্ষণ ধরে যেসব বন্ধুরা রইলে পুরোটা দেখার জন্যে, তাদের সত্যি বলছি মন থেকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে প্রত্যেক দিনই। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখার চেষ্টা করে আর শেখারও চেষ্টা করে। তারা ভালোবাসা দেয়, তাদের ভালো লাগে। সবার কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু আমার বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তাই তারা খুব মন দিয়ে দেখে, খুব মন দিয়ে শেখে। আর আমিও ভালোবাসি শেখাতে। আমার মেয়েদের যেরকম করে দিই বা বাড়িতে সবার জন্য যেরকম করে দিই, তারা যেমন ভালোবাসে, তাদের তো ভালোবাসেই, যার জন্য আমি গুলো করে থাকি। আর তোমাদের ভালোবাসা পাই বলে তোমাদের সাথেও রেসিপিগুলো শেয়ার করে থাকি। চলো প্রত্যেকটা সুন্দরভাবে কিন্তু আমি উল্টে পাল্টে একটু সময় ধরে দেখাচ্ছি, কারণ একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। তাড়াহুড়ো করে হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না। এখানে কাঁটা চামচ নিয়েছি, ভাজতে সুবিধা হবে সেই জন্যে। আর ফ্রাইং প্যানে যেহেতু, সেই জন্যে আমি কাঁটা চামচ দিয়েই উল্টে পাল্টে দিচ্ছিলাম। দেখো কি সুন্দর হয়েছে। আর চলো আজকের জন্য টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই একটু ভালো ভালো কমেন্ট করো। চলো আজকের জন্য বাই বাই।